আন্দামানের সমুদ্র মানেই চোখের সামনে ভেসে ওঠা নীল জল, শান্ত সৈকত আর দিগন্তজোড়া সৌন্দর্য। তবে এতদিন সমুদ্রের নিচে রহস্যময় জগতের গল্প শুনতে পর্যটকদের মূলত ছুটে যেতে হতো আন্দামানের দক্ষিণাঞ্চলের জনপ্রিয় দ্বীপগুলোতে। এবার সেই চেনা তালিকায় যোগ হলো এক নতুন ও রোমাঞ্চকর নাম, ডিগলিপুর। উত্তর আন্দামানের এই শান্ত ও নির্জন জনপদটি এতদিন পরিচিত ছিল কেবল ঘন জঙ্গল আর প্রাকৃতিক কাঁচা সৌন্দর্যের জন্য। তবে এবার সমুদ্রের নিচে লুকিয়ে থাকা বিস্ময় নিয়ে নতুন করে আলোচনায় উঠে এসেছে জায়গাটি। আন্দামান ও সিকোবর প্রশাসন সম্প্রতি এখানে নতুন 4টি স্কুবা ডাইভিং স্পট চালুর ঘোষণা দিয়েছে, যা অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য খুলে দিয়েছে এক নতুন জগতের দরজা। পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ৩২০ কিলোমিটার উত্তরে এই জনপদের নেই শহরের কোলাহল কিংবা পর্যটকের অতিরিক্ত ভিড়। এতদিন ডাইভিং প্রেমীদের জন্য গন্তব্য ছিল রাজদ্বীপ বা শহীদ দ্বীপ। কিন্তু ডিগলিপুর যেন এতদিন চুপচাপ নিজের সৌন্দর্য লুকিয়ে রেখেছিল। এবার সেই লুকোনো রূপকে সামনে আনতেই চালু হওয়া নতুন 4টি স্পটের এক একটি যেন এক একটি জীবন্ত সামুদ্রিক ক্যানভাস। যারা জীবনে প্রথমবার ডাইভিং এর অভিজ্ঞতা নিতে চান তাদের জন্য আদর্শ জায়গা হলো রস অ্যান্ড স্মিথ দ্বীপপুঞ্জের উপকূলের কাছের স্পটটি। এখানে কোনো নৌকায় চড়তে হয় না, সৈকত থেকে মাত্র কয়েক পা এগোলেই স্বচ্ছ পানির নিচে দেখা মেলে রঙিন প্রবাল আর ঝাঁকে ঝাঁকে রঙিন মাছের। মাত্র 2 থেকে 12 মিটার গভীরতার এই এলাকাটির আন্ডার ওয়াটার ফটোগ্রাফির জন্য দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। এর চেয়ে একটু গভীরে যেতে চাইলে রয়েছে ডিপ ব্লু ব্রিজ, আর যারা একটু বেশি রোমাঞ্চ পছন্দ করেন তাদের জন্য রয়েছে স্মল ওয়াল অফ রস আইল্যান্ড। এখানে সমুদ্রের নিচে রয়েছে একটি বিশাল খাড়া দেয়াল, যা 8-10 মিটার থেকে শুরু হয়ে নেমে গেছে 21 মিটার গভীরে। এই দেয়ালের পাশ দিয়ে ভেসে যাওয়ার সময় চারপাশে নীল অন্ধকার ডুবুরিদের রহস্যময় অনুভূতি দেয়। তবে সবচেয়ে গভীরে রহস্য লুকিয়ে আছে ওয়াল অফ ক্র্যাগি জেলেন্ট স্টোপ স্পটে, যার গভীরতা 31 মিটার পর্যন্ত। এখানে ভাগ্য ভালো থাকলে দেখা মিলতে পারে ম্যান্টা রে, ঈগল রে কিংবা আন্দামানের অত্যন্ত বিরল সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী ডুগংয়ের। সামিউল ইসলাম, মানবকণ্ঠ।